চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের টুনিখাড়ি এলাকায় তিস্তা ক্যানেলে ঝাঁপ দিয়ে মৃত্যু হল জয়া সিংহ নামে এক কিশোরীর ১৫। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার ভোররাতে আচমকায় ক্যানেলে ঝাঁপ দেয়। মুহূর্তের মধ্যেই সে জলে তলিয়ে যায়। খবর পেয়ে গ্রামবাসী, পরিবার ও চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় তার দেহ উদ্ধার হয়। ছিল এটা চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের টুনিখাড়ি গ্রাম। এখানে যে মহানন্দা তিস্তা ক্যানেলে একটা কিশোরী আর কি গতকাল ঝাঁপ দেয়। তো আপনারা খবর পেয়ে আপনাদের যে দপ্তরে যে আপনারা আসছেন টিম নিয়ে, তো আপনারা কখন আসছিলেন আর কিভাবে উদ্ধার করলেন? আচ্ছা, আমরা সর্বপ্রথমে খবর পাই ব্যারাকপুর এপিসেন্টে খবর পাই। আমি ব্যাটালিয়নে কর্মরত ডিএমপি। ওখানে যখন মেসেজ পাওয়ার পরে আমরা কিছুর সময় ওখান থেকে বেরিয়ে আসার পরে চোপড়া যে থানা আছে তার সহায়তায় যে জায়গাটা এখন আমি যে জায়গাটা চিনি না তার লোকেশন হিসেবে আমরা এখানে চলে আসি। আসার পরে প্রথমত আমাদের যেমন ডিএমপি যেমন বোর্ড থাকে, এফএম থাকে, সমস্ত জিনিসপত্রগুলো রেডি করে আমরা যে কেনেল ছিল তো ওই কেনেলে নামালাম। এখানে স্থানীয় যে লোক ছিল ওনার অনুপ্রেরণা রায় ডিসি সেন্টারতে না দিত তাহলে আমরা সেই লোকেশনটা মানে গ্রামবাসীর সহযোগিতা, গ্রামবাসীর সহযোগিতা করছিল। আর একটা যে কোনো কিছু পরিবারে হয়ে গেলে অনেক কিছু কথা শুনতে হয়, সেটা আমাদের জন্য কোনো দুঃখজনক না। সেটা যে আমাদের পরিবারও কেউ হয় সেটি বিয়েবার আসবে আর কি। কতক্ষণের চেষ্টায় হলো, কতক্ষণ উদ্ধার কাজ হলো? মিনিমাম ৪৫ মিনিট সময় লাগছিল। এখানে সামনে দুটা ব্যারেজ মানে ড্রপ গেট আর কি। কারণ এই সমস্ত জায়গাগুলো সময় লাগে আর কি। এমনিতে যদি পুকুর বা কোনো কিছু জায়গায় যদি হয় তাহলে খুব দ্রুত সমস্ত জিনিসের প্রায় সম্ভব হয়। যে আমাদের ড্রিপ টাইপের যে ভাইগুলো ছিল তারা এক্সপার্ট, ওদের সহযোগিতায় সেই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে। আর বাকি যে ভাইগুলো ছিল আমাদের কর্মী, তারা যথেষ্ট সহযোগিতা করছিল। আপনার নামটা বলবেন? আমার নাম মনোজ কুমার রায়। আপনি কী দায়িত্বে রয়েছেন? আমি এসআই আছি। আপনি এইটা আমাদের পার্শ্ববর্তী গ্রাম কি গেন্দাবাড়ি নাকি বাঞ্চা গছে একটা মেয়ে ভোর রাতে আমাদের এখানে একটা গান হচ্ছিল, গানে আসছিল। যাওয়ার সময় দুই বোন ছিল। তারপরে ওনা কি হয়েছে না হয়েছে জানি না, কিন্তু জলে ঝাঁপ দিয়েছিল। আমাদের প্রশাসনিকভাবে আইসি সাহেব আসছে, সভাপতি প্রতিনিধি আসছে, অঞ্চল সভাপতি আসছে এবং ডুবরির পুরো টিম আসছে। সকাল থেকে খুব চেষ্টা করছে। এখন মোটামুটি ২:৩০ বাজে এখন উদ্ধার হয়ে আইসি সাহেব উনি থানার উদ্দেশ্যে রওনা দিলেন এবং গ্রামবাসী এলাকার আমাদের সমস্ত লোক সহযোগিতা করছে। সবার সহযোগিতায় উদ্ধার হলো। এখন সরকারিভাবে প্রশাসনিকভাবে যেভাবে উদ্ধার কাজ করার ওনার করবে এবং তারপরে বাড়ির লোকজন ডেড বডি নিয়ে আসবে, তারপর সৎ কাজ করবে। তারপরে পরবর্তীতে আমরা দেখবো কি ব্যাপারটা আছে। পারিবারিক যে এখন যে একটা ওটা আমরা পঞ্চায়েতগতভাবে এবং দলগতভাবে সহযোগিতা করবো, যত সহযোগিতা লাগবে আমরা করবো। এই যে দাদা বলছি যুবক যুবতী এই ধরনের মানে ভুল সিদ্ধান্ত না, ওটা আইসি সাহেব এখানে মাইকিংয়ে বললো 18 বছরের আগে কোনো ভুল ডিসিশন নেবেন না এবং গার্জেনদের উদ্দেশ্যে বলো, গার্জেনরাও আপনারা 18 বছর বা 20 বছর না হলে আপনারা বাচ্চা কাচ্চাকে বাইরে ছাড়বেন না, কারণ প্রশাসনিকভাবে ওনাদের অসুবিধা হচ্ছে এবং সমাজগতভাবে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমরা আইসি সাহেব বার্তা দিল এবং আমিও চোপড়া পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে আমি বার্তা দিচ্ছি যেন 18 বছর আগে কোনো ডিসিশন না নেয়। কোনো অসুবিধা হলে আমরা আছি, আমাদেরকে জানাবে, আমরা যতটা পারবো সহযোগিতা করব।